নমস্কার, গল্প ব্যুরোর নতুন গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ছোট গল্পটির নাম হলো অন্তঃস্রোত। এটি রায়গঞ্জ নামক একটি ছোট্ট গ্রামের রহস্যময় আকাশ দেখা যেত তার গল্প। একটা সময় ছিল যখন রায়গঞ্জে যতই রাত গড়াতো, আকাশের ঠিক মাঝখানটায় একটা আলোর ঘূর্ণি তৈরি হতো। নীল আর লাল রঙের স্রোত যেন নিজের ভেতরে টেনে নিচ্ছে সব কিছু। কেউ একে বলতো স্বপ্নদ্বার, আবার কেউ বলতো মৃত্যুর মুখ, কিন্তু কারোরই সাহস হয়ে উঠতো না সেই আলোর বলয়ের দিকে এগিয়ে যাওয়ার। এখনকার জেনারেশন, তারা তো একটু বেশি কৌতূহলী, তাই নয়? তাহলে সেই রায়গঞ্জেরই 5 বন্ধুর আজকের কাহিনীটা আমরা শুনে নিই। রায়গঞ্জের 5টি বন্ধু: অনিরুদ্ধ, রিয়া, তন্ময়, শ্রেয়া আর সৌমিক। তাদের বন্ধুত্ব সেই স্কুলের সময় থেকে। কলেজ পাশ করেছে এখন তারা, দেখা কমে গেছে, তাও তাদের আড্ডাটা এখনো বন্ধ হয়ে যায়নি। ছোটবেলা থেকে মা বাবারা তাদেরকে সেই আলোর বলয় দেখিয়ে এসছে, অনেকে অনেক গল্প তাদের শুনিয়েছে, কিন্তু তাদের কৌতূহল বিন্দুমাত্র কম হয়নি, বরং বেড়েছে। তারাই একদিন গ্রামের পৌর মন্দিরের সামনে বসে আলোচনা করতে করতে ঠিক করলো ওই আলোটাকে কাছ থেকে দেখব। গ্রামের বৃদ্ধ পূজারী তাদের সতর্ক করেছিল, ওই আলোর মধ্যে যারা যায় তারা আর ফিরে আসে না, তাদের ছায়াও ফিরে আসে না, যাস না তোরা। কিন্তু যুবক বলে কথা, তারা কি আর এইসব ছোটোখাটো কথায় শোনে? তাই তাদের কৌতূহলই তাদের জয় করলো। তারা রাত 12টায় ছোট্ট পাহাড়ের টিলার দিকে পা বাড়ালো, বাড়িতে কাউকে কিছু না জানিয়ে। ভাবলো সেই পাহাড়ের টিলা থেকে হয়তো আরও ভালোভাবে আলোটাকে দেখা যাবে, আরও ভালোভাবে বোঝা যাবে যে সে আলোটার আসল রহস্যটা কী। তখন রাত 12:30, তারা পৌঁছালো সেই টিলায়। ঠিক তখনই সেই আলোর ঘূর্ণি খুলে গেল। আকাশে যেন একটা বিশাল দরজা। প্রথমে এক ভয়ঙ্কর নীরবতা, তারপর বাতাসের গর্জন। একে একে তারা সবাই আলোয় ঢুকে পড়ল। ভিতরে গিয়ে তারা দেখল একটি অন্তহীন নীল সুড়ঙ্গ। দেয়ালে ভেসে আছে তাদেরই ছায়া, কিন্তু ছায়াগুলো নড়ছে না। তারা অনুভব করলো কিছু একটা আলাদা জিনিস চলছে ভেতরে। কেউ যেন তাদের ডাকছে সেই সুড়ঙ্গের দিকে, কিন্তু কণ্ঠটাও তাদের শোনা, যেন নিজেদেরই কণ্ঠ তাদেরকে ডেকে চলেছে সেই সুড়ঙ্গের গভীর। এমন সময় রিয়া পিছনে তাকাতেই দেখলো অনিরুদ্ধর চোখগুলো যেন ফাঁকা হয়ে গেছে। তার দেহ এখন আর রক্ত মাংসে গড়া শরীর নয়, কেবল একটা আলোর খোলস। একে একে সে চারিদিকে তাকালো, সবার শরীর হারিয়ে গেল সেই আলোয়। আলোয় দেখা যাচ্ছে তাদের আকার। শেষে শ্রেয়া একটু চেষ্টা করেছিল বাঁচার, কিন্তু আলো তাকে টেনে নিয়ে গেল অন্ধকারে। সকালে গ্রামের মানুষ দেখলো আকাশ পরিষ্কার, কিন্তু 5 জনের কোথাও কোনো হদিশ নেই। শুধু আকাশের মাঝে কেমন দূরে 5টা ক্ষীণ আলোক ছায়া ছটফট করছে, যেন সেই আলোর বন্দি হয়ে আছে সেই 5 বন্ধু মুক্তির আশায়। কিন্তু রহস্যটা কি কেউ জানতে পারল না। তখন থেকেই গ্রামের মানুষ বলা শুরু করলো, যে আকাশে রাতের আলো জ্বলে ওঠে নীল লাল, সেদিন দূরে থাকো, কারণ আলো সবসময় আলোকিত করে না, কখনো কখনো সে তোমায় গিলে খায়। আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে। নিশ্চয়ই জানাবেন
এরকম গল্প কি আমরা আরও সামনে নিয়ে আসবো? ধন্যবাদ, পাশে থাকবেন।